আমি একেবারে গ্রামের ছেলে, গ্রামে জন্মগ্রহণ করেছি, সেই ধুলো মাখা জায়গায়। আমার মা বাবা গ্রামেই থাকেন, বাবা মারা গেছেন। আমি প্রতি মাসেই গ্রামে যাই। গ্রামের প্রতি আমার সাংঘাতিক টান, কারণ যেখানে জন্মগ্রহণ করেছি সেখান থেকে আজ ঢাকা, এবং ঢাকা থেকে সারা বিশ্ব। এই মানুষের ভালোবাসা, আমার গুরুজনদের দোয়া, মা বাবার দোয়া এবং আপনাদের সহযোগিতা সবকিছু মিলে আজকে দিন মনির খান। ভীষণ আনন্দ লাগে, ভীষণ খুশি লাগে যখন আপনাদের কাছাকাছি হতে পারি। আমরা সবাই মিলে ভালো থাকি। এই জার্নিটার আমার অত্যন্ত আনন্দের, কারণ অনেকেই একটা জীবন সার্থক হতে গেলে অনেক কষ্ট পোহাতে হয়, অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে আসতে হয়। আমিও তার ব্যতিক্রম নয়। অনেক যুদ্ধ করে আজকে জীবন এই পর্যায়ে এসছে। আল্লাহ পাকের হুকুম, আপনাদের সবার সহযোগিতা, আল্লাহ পাকের রহমত, গুরুজনদের দোয়া, বাবা মার দোয়া, সবকিছু মিলিয়ে আজকে আমি এখানে এসেছি। বর্তমানে যে অনেকেই কিন্তু বিবৃতিকর গান আসলে ছড়াচ্ছে, যে গানের কোনো অর্থ মানে কোনো কিছু নাই আসলে। গানটাকে যেভাবে পরিচালনা করছে এটা কিন্তু আপনাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, বাংলাদেশের গানের জন্য আসলে এটা কতটা ক্ষতিসাধন হতে পারে? খারাপ তো সব সময় সব জায়গার জন্যই খারাপ। আমরা যারা এই সঙ্গীত কর্মের সাথে জড়িত, বাংলা সংস্কৃতি কর্মী হিসেবে একত্রিত হয়ে কাজ করি, সবার প্রতি সবার আহ্বান যে আমরা যেন ভালো কাজটুকু করি। কারণ যে কাজ পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে খারাপ, সেই কাজটি থেকে বিরত থাকাই উচিত। কারণ একটি খারাপ কাজ নিজের পরিবারকে নষ্ট করে, সমাজকে নষ্ট করে, রাষ্ট্রকে নষ্ট করে, সমালোচিত হয়। আমরা ভাইরাল বা ভিউয়ের পেছনে না দৌড়িয়ে ভালো সৃষ্টির পেছনে দৌড়াই। কারণ সৃষ্টিশীল কাজ এবং সুস্থ সৃষ্টি, তার মৃত্যু নাই। কারণ মানুষ কখনো বয়স দিয়ে বাঁচে না, তারা সৃষ্টির মাঝেই বেঁচে থাকে। আসুন আমরা সবাই মিলে ভালো সৃষ্টি করি। সহযোগিতা লাগলে আমরা একসাথে সহযোগিতা করতে চাই, কারণ জীবনে বহুত ঘাত প্রতিঘাত পার করে আজকে এখানে এসেছি। ভালো কাজ কিভাবে হয়, ভালো কাজ কিভাবে করতে হয়, সেটুকু আমাদের মধ্যে মোটামুটি ধারণা আছে। যদি আপনাদের সহযোগিতা লাগে বলুন, আমরা আপনাদের সাথে একসাথে বসে কাজ করতে চাই। তবু ভালো করি, সমাজটাকে ভালো রাখি, রাষ্ট্রটাকে ভালো করি, সবাই মিলে ভালো থাকবে।